আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের রান্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের রান্নার সাথে সাথে আমি আমার রকমারি কিছু রান্নার রেসিপিও আমার চ্যানেলে শেয়ার করে থাকি। তো আজকের রেসিপিটা হলো নকশি পিঠা। অনেকে এটাকে ফুল পিঠাও বলে থাকে। আমরা নকশি পিঠা, ফুল পিঠা দুইটাই বলি। তো চলুন আজকে আপনাদের ফুল পিঠার রেসিপিটা দেখাই। তো এই যে আমি এখানে এই গ্লাসটার প্রায় 2.5 গ্লাস পানি ফার্স্টে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। সাথে আরও দিয়ে দিয়েছি 2 চামচের মতো লবণ। পানি আর লবণটা একসাথে দেওয়ার পর আমি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম যখন এরকম প্রায় বলক চলে আসবে, এই যে আমি মানে বলক আসা পর্যন্ত ওয়েট করতেছি। এই পর্যায়ে দেখুন একদম বলক চলে আসছে। এখানে আমি আগে থেকেই আতপ চালের প্রায় 1 কেজি চালের গুঁড়া করে রেখেছিলাম। এই 1 কেজি চালের গুঁড়ো আমি একদম পুরোটাই এই 2.5 গ্লাস পানি ফুটে আসার পর এর মধ্যে দিয়ে দিব। তারপর এর মধ্যে ছোট্ট একটা ফাঁকা করে আমি এটাকে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিট চালের গুঁড়াটাকে সিদ্ধ করব। এই যে এরকম যখন একটুখানি বলক চলে আসবে, তখন একটা কাঠি দিয়ে সুন্দর করে সবগুলো আটা একসাথে মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে বলে নিই আমি, আতপ চালটা কিন্তু ধুয়ে শুকিয়ে তারপরে যেখান থেকে চাল ভাঙায় ওখান থেকে ভাঙিয়ে তারপরে পিঠাটা তৈরি করতে হবে। তো এই কাজটা আমি আর ভিডিও নিতে পারি নাই, তো আপনাদের বলে দিলাম। তারপর এভাবে ভালো করে মথে নিতে হবে, এরকম একটা ডো তৈরি করতে হবে। তারপর একটা ভেজা কাপড় দিয়ে এই ডোটাকে ঢেকে রাখতে হবে। তারপর এই তো এই পিঠাটা আসলে আমি বানাতে পারি না, আমার আম্মু বানায়। তো আম্মু এই পর্যায়ে এসে এটাকে ডো তৈরি করে তেল দিয়ে সুন্দর করে পিঁড়িতে, তারপরে যেটা দিয়ে বেলবে এটাতে সুন্দর করে তেল মাখিয়ে নিয়ে তারপর একটা মোটা রুটির মতো তৈরি করে নেবে। এই তো আপনারা দেখতে পারতেছেন, এইভাবে একটা মোটা রুটি তৈরি করে নেবে। রুটিটা যখন বেলা হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে শুরু হবে নকশি করা। তো দেখুন এই যে আমার আম্মু সুন্দর করে নকশি করা শুরু করে দিয়েছে। তো এখানে অনেকেই খেজুর কাটা ব্যবহার করে থাকে, আমার আম্মুও করে, কিন্তু আমার হাতের কাছে খেজুর কাটা না থাকায় এখানে 10 নম্বর সুইটা ব্যবহার করা হয়েছে। এটা দিয়েও খুব সুন্দর করে এই পিঠার কাজটা করা যায়। তো খুবই সুন্দর করে দেখুন আম্মু একটা ডিজাইন করে ফেলছে। আমার আম্মু এই পিঠাটা খুবই সুন্দর করে বানায়। আমিও ট্রাই করি, তবে আমি আম্মুর মতো এত পারদর্শী না, বাট আম্মু অনেক সুন্দর করে বানায়। তো আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই অন্যান্য রান্নার রেসিপিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করে দিবেন। আমার প্রতিদিনের রান্নার সাথে এরকম অন্যান্য অনেক রান্নার রেসিপি যদি আপনারা পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখতেছেন, তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে একটা লাইক করে দেবেন। তো দেখুন আম্মু এখানে একটা টিনের কৌটা কেটে এই জিনিসটা তৈরি করে নিছে। এই তো এখন যে কাজটা আম্মু করতেছে এটাকে আমরা বলে থাকি যে পিঠার দাঁত কাটা। এই নকশি পিঠাটাতে যতটা কাজ থাকবে ঠিক ততটা খেতে সফট হবে। আমি আপনাদের ভিডিওর লাস্টে দেখাবো এই পিঠাগুলো ঠিক কতটা সফট হয়েছে, আর মাশাআল্লাহ খেতেও অসাধারণ মজা হয়েছে। তো এখন আমি আরেকটা পিঠার ডিজাইন নিচ্ছিলাম। তো আমি এই পিঠার ডিজাইনটা নেওয়া শেষ হয়ে এলে আমি পিঠাগুলো ভাজা শুরু করে দেব। পিঠাগুলো আমার মা আর আমার ছোটো বোন মিলে বানিয়েছিল। আমি একটা কি দুইটা ট্রাই করেছিলাম, কিন্তু বাকি সব পিঠাগুলো ভাজার কাজটা আমি করেছিলাম। তো এই তো একটা প্যানে প্রায় 1 থেকে 1.5 কেজি পরিমাণ আমি তেল দিয়ে নিয়েছিলাম, কারণ এটা একদম ডুবা তেলে ভাজবো। আর 2টা থেকে 3টা করে একসাথে দিয়ে ভাজবো, এই জন্য আমি প্রায় 1 থেকে 1.5 কেজি তেল দিয়ে নিয়েছিলাম। যদিও এই পরিমাণ তেলটা লাগবে না, শুধু ভাজাটা যাতে সুন্দর হয় সেজন্য এই তেলটা দেওয়া। তো প্রথমে আমি একটা পিঠা দিয়ে দিলাম, তারপরে আরেকটা পিঠাও দিয়ে দিলাম। এখন আমি একদম অল্প আঁচে এই পিঠাগুলোকে ভেজে নিব। এই যে এইরকম হালকা ভাজা দিব, মানে একটু হালকা লাল হবে, তখন আমি এটাকে উঠিয়ে নেব। কারণ এই পিঠাটা এখনই একটা ভাজা দেওয়ার পর আরও একটা ভাজা দেওয়া হবে, দেন গুড়ের শিরা দেওয়া হবে। তো এইভাবে এক এক করে আমি সবগুলো পিঠা একদম ভেজে নিয়েছিলাম। তো আমি আবার পিঠাটা খুব সুন্দর ভাজতে পারি। তো যখনই আমরা মা মেয়েরা মিলে পিঠা বানাই, তো তখন আমার ছোটো বোন আর আম্মু পিঠাটা তৈরি করে আর আমি পিঠাটা ভেজে নিই। তো আপনাদের রেসিপিটা দেখাবো বলে আজকে আমি একদম ফুল প্রথম থেকে ভিডিওটা নিয়েছি। তো এতে এখন শিরা দেওয়ার পালা।
আমি এটা যদিও পিঠা বানানোর 1 থেকে 2 দিন পরে করেছি, কিন্তু ভিডিওর সুবিধার্থে আমি এগুলো সব একসাথে এডিট করে দিয়েছি। তো প্রথমে গুঁড়োগুলো একদম ভেঙে দিয়ে আমি এটাকে জাল দিব সুন্দর করে। যখন এরকম আঠা আঠা হয়ে আসবে তখন আমি শিরাটা নামিয়ে ফেলবো। তারপরে এই যে দেখুন আমি পিঠাটাকে আরেকটা ভাজা দিচ্ছি। এই পর্যায়ে একটু লাল করেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে আম্মু যে শিরাটা করে রেখেছিল ওই শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে এই পিঠাগুলো আমরা উঠিয়ে নেব। এই যে দেখুন ঠিক এভাবে একদম পুরোপুরি ডুবিয়ে তারপরে শিরাটাকে ছেঁকে পিঠাটাকে উঠিয়ে নেব। এ পর্যায়ে আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে, বলা হয়নি। আমি কিন্তু শিরার মধ্যে 2-3টা এলাচ, 2-3টার মতো লবঙ্গ দিয়েছিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। তো আপনারাও এই জিনিসটা করতে পারেন। তো এইভাবে একে একে সবগুলো পিঠা শিরায় চুবিয়ে আমরা পিঠাগুলোকে তৈরি করে নিয়েছিলাম। তো চলুন সবগুলো পিঠা আপনাদের দেখাই ঠিক কেমন হয়েছে আমার এই সুন্দর নকশি পিঠাগুলো। এই তো দেখুন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর হয়েছে। ঠিক এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। তো আমি এই পর্যায়ে আপনাদের দেখিয়ে দিব যে আমার পিঠাটা ঠিক কতটা সফট হয়েছে। তো এই তো আমি একটা পিঠা হাতে নিয়ে পিঠাটাকে আপনাদের ভেঙে দেখালাম। দেখুন টাচ করার সাথে সাথে পিঠাটা ভেঙে যাচ্ছে, এমনকি যখন আমি শিরা থেকে পিঠাটা উঠাই তখনও উঠানো যাচ্ছিল না, ঠিক এতটা সফট হয়েছে। এই নকশি পিঠাটা যতটা সফট হয় খেতে ঠিক ততটা সুস্বাদু হয় মাশাআল্লাহ। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগে এই পিঠাটা খেতে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পিঠার রেসিপিটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য মন থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ।